কি করো? আর বলো নাই, পোলাপানগুলা জোর করে ধরে মেহেদি দিয়ে দিচ্ছে। অবশ্যই দিতে হবে, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ সেটা মনেই হচ্ছে না, লাভ ম্যারেজ ফিল হচ্ছে। শুধু প্রপোজ কার্ডে বাকি। আমি একটু পরে আসতেছি, এসে না না, এখন আসতে হবে না, কাল তো দেখা হচ্ছে। কালকে দেখা হচ্ছে মানে আমি এখনই আসতেছি। আর শোনো, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে, আমাদের বিয়ের আগে তোমাকে কথা করতে হবে। কালকে তো আমাদের দেখা হতো। তুমি বলেছিলে না যে আমাদের সব আছে, খালি একটা জিনিস কমতি আছে। বুঝলি মাইমি? আরে বাবা তাড়াতাড়ি হ্যাঁ বল, আমার ব্যথা হচ্ছে। হ্যাঁ ডেফিনেটলি আই উইল। ওকে দেখবে না? দেখো তো আমাকে কেমন লাগতেছে, বলো না কেমন লাগছে। দেখো না আমাদের কি সুন্দর লাগতেছে। আর দেখো, তাকাও না আমাদের, বা তাকাও। মেঘলা, ফাহাদ সুস্থ হবে কি না হবে ডাক্তার কিচ্ছু বলতে পারছে না, পুরো বিষয়টাই অনিশ্চিত। কিন্তু তোর একটা জীবন আছে, ভবিষ্যৎ আছে, তুই এই ছেলেটার জন্য নিজের জীবনকে এভাবে নষ্ট করে দিতে পারিস না, পারিস? মা তুমি কি জানো তুমি কি বলছো? মা ফাহাদ মৃত্যুর সাথে লড়ছে। আজকে যদি ওর জায়গায় তোমার মেয়ে থাকতো, তুমি সহ্য করতে পারতে? তুমি যা বলছো আরেকজনের ছেলেকে নিয়ে, পারতে না। আমি এখন শুধু ফাহাদের সুস্থতা নিয়ে চিন্তা করছি, অন্য কিছুই না। মা মা প্লিজ, ফাহাদ তুমি কথা বলো। এতদিন হয়ে গেছে, তোমার ক্লান্ত লাগে না? দেখো আমরা তোমার জন্য ওয়েট করতেছি, আমাদের কষ্ট থেকে তোমার কষ্ট হয় না? আমার কষ্ট বাদ দাও, তুমি কি মার কষ্ট দেখতে পাও না? কথা বলো না কেন? মাকে কিন্তু কথা বলতে বলে না। কি করছিস বুঝতে পারছিস? মা আমি তোমাকে আগেও বলেছি, এসব বিষয় নিয়ে কথা বলতে আমার অস্বস্তি লাগে। তোর অস্বস্তি লাগে আর আমাদের খুব স্বস্তি লাগছে না এসব দেখতে। চোখের সামনে নিজের মেয়ের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে, এসব কোন বাপ মাকে স্বস্তি দেয় বলতো? দেখ মেঘলা, এই ছেলেটা অনেকদিন যাবত একই রকম অবস্থায় আছে। কবে সুস্থ হবে, আদৌ সুস্থ হবে কিনা কেউ জানে না। আর তার জন্য তো আমি আমার মেয়ের জীবনটা নষ্ট হতে দিতে পারি না। বাবা জীবনটা আমার, আমার জীবন নিয়ে আমাকে ভাবতে দাও প্লিজ। আর আমাদের জীবন, তার কোনো মূল্য নেই তোর কাছে? আমরা বাবা মা হয়ে নিজের মেয়ের জীবনটা এভাবে নষ্ট হচ্ছে সেটা দেখছি।